মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন কাঁটা লাগা গান দিয়ে আলোচিত মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা। গত ২৭ জুন শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। শেকড় থেকে শিখরে। মৃত্যুর আগে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করার পর তড়িঘড়ি করে তাকে মুম্বাইয়ের বেলভিউ মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। ১৯৮২ সালের ১৫ই ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন শেফালি। তিনি গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ইন্ডি পপ গান কাঁটা লাগার রিমেক ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালি জারিওয়ালা। ৭০-এর দশকের হিন্দি সিনেমা সমৃদ্ধির গানের রিমেকটি সে সময় তুমুল জনপ্রিয় হয়। গানের সাহসী উপস্থাপনায় শেফালি হয়ে ওঠেন আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দু। এরপর কাঁটা লাগা গার্ল নামে পরিচিতি পান তিনি। বলিউডে ক্যামিও চরিত্রে দেখা যায় তাকে সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত মুঝসে শাদি করোগি সিনেমাটিতে। সব মিলিয়ে ৩৫টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন শেফালি। এরপর গ্ল্যামার দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। দীর্ঘ ১৫ বছর ধরে তিনি মৃগী রোগে ভুগছিলেন। এ কারণে খুব বেছে বেছে কাজ করতে হতো তাকে। পরে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি। ব্যক্তিগত জীবনেও বহু চড়াই উতরাই পেরিয়েছেন শেফালি। ২০০২ সালে তার প্রথম বিয়ে হলেও সেই সম্পর্ক টেকেনি। ২০০৯ সালে তিনি স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন এবং তাদের বিচ্ছেদ ঘটে। পরে অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ২০১৪ সালে বিয়ে করেন। শেকড় থেকে শিখরে। শুধু অভিনয় নয়, মানসিক স্বাস্থ্য সচেতনতা ও নারী অধিকার নিয়ে সোচ্চার ছিলেন শেফালি জারিওয়ালা। তার অকাল মৃত্যুতে শোকাহত বলিউড অঙ্গন ও ভক্তমহল। প্রাথমিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণের কথা জানালেও শেফালির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন এলেই পুরো বিষয়টি স্পষ্ট হবে।